ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের যে দ্য উইন্ড ক্যাপ যে চ্যাপ্টারটা ক্লাস 8-এর যেটা পড়িয়েছিলাম তার পরবর্তী অংশটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে, প্রত্যেকটা অর্থ বোঝার চেষ্টা করবে। প্রথমে যেটা বলেছে, প্রথমে যে প্যারাটা, লেট মি গো ashore just for one day. He begged the captain where they had sighted land. He promised he would return, but the captain was unmoved. However, John could not stop dreaming of the land. Let me go ashore. Ashore মানে কি? যে শোর মানে আমরা জানি যে সমুদ্র তট। ashore মানে সমুদ্রের যে উপকূল, সে উপকূলে যেতে দেওয়ার জন্য সে কিন্তু প্রার্থনা করলো বা অনুরোধ করলো। কাকে অনুরোধ করলো? ক্যাপ্টেনকে। He begged the captain when they had sighted land. যখন সাইট করলো মানে দেখতে পেলো, তারা কি দেখতে পেলো? যে স্থলভূমিটাকে। হি প্রমিসড, সে কথা দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু যে ক্যাপ্টেন ছিল, অধিনায়ক, তিনি কিন্তু আনমুভড মানে হচ্ছে তার যে জায়গা সেখান থেকে না, মানে অনড় হয়ে থাকা। সে ক্যাপ্টেন অনড় হয়েছিলেন, তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তিনি এতটুকু নড়লেন না, আনমুভড হলেন। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু জন কোনো মতেই তার সেই স্থলভূমিতে স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। তার কাছে একঘেয়েমি হয়ে উঠেছিল সেই জায়গাটা, অর্থাৎ যে সেলিং করতে গিয়েছিল, তার স্বপ্ন ছিল যে সে সেলিং করবে, সমুদ্র পথে যাত্রা করবে। তার যখন স্বপ্নটা পূরণ হলো, কিন্তু যখন সে এক বছর যখন সে সমুদ্রে সে কাটালো, তখন তার কিন্তু মনে আবার একটা ইচ্ছা জেগেছিল, কি না, সে আবার যেন স্থলভূমিতে যেতে পারে, যেখানে তাদের খামার বাড়ি আছে, যেখানে সে চাষ করত। অ্যাজ আ ফার্মার সে চেয়েছিল যে কিভাবে সমুদ্র পথে যাত্রা, সমুদ্রের যে পরিবেশ কীরকম হয়, তার প্রবল ইচ্ছাটা সে কাটিয়ে উঠেছিল। কিন্তু যখন ১ বছর সে সমুদ্র পথে কাটিয়ে দিল, তারপর সে আবার স্বপ্ন দেখল যে আমি স্থলভূমিতে যাব। তাই সে স্বপ্ন দেখা থামাতে পারল না। পরের যে প্যারাটা আছে দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood offshore from his old farm. In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. এই প্যারাটা কি বলেছে? একদিন কোয়াইট মানে যেটা শান্ত, যে বিকাল, আফটারনুন, সেখানে হি লে ফাস্ট asleep, সে কি হয়েছিল না, একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল বা ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং অগেইন, আবারও সে কি করলো? স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তার অজান্তেই দ্য শিপ স্টুড অফশোর, সে দেখলো যে জাহাজটা কোথায় আছে? সমুদ্রের তটে বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে পুরনো যে খামার বাড়ি, সে খামার বাড়ি থেকে। ইন জনস ড্রিম, জনের যে স্বপ্ন, সেই স্বপ্নেতে দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হতে লাগলো। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং এর প্রত্যেকটাই যেমনভাবে পরিবর্তিত ছিল তেমনভাবেই। সো ডিড জন ইন হিজ বেড, মানে তার বিছানাতে সে যখন কি করলো না, এদিক ওদিক বা এপাশ ওপাশ করতে লাগলো তখন। কনসিকুয়েন্টলি, তার ফলে কি হলো?
দ্য ক্যাপ অন হিজ হেড, তার যে মাথায় টুপিটা ছিল কি হলো, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার যে টুপিটা মাথায় ছিল এদিকে আর ওদিকে মুচড়ে যাচ্ছিল, টুইস্ট মানে মুচড়ে যাওয়া বা মোচড়ানো। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে যেন একটা কি এলো না, ঝোড়ো বাতাস, খোয়াল, একটা সামুদ্রিক ঝোড়ো বাতাস যেন সে ডেকে আনলো ক্লিয়ার স্কাই। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা কি না কোনো সতর্কতা ছাড়াই আঘাত করলো, জাহাজটির উপরে আঘাত করলো এবং সেটা আছড়ে পড়লো। উইদাউট আ ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়াই। পরের প্যারাটা দেখো, দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars. It's his fault, the sailor cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head. The wind had been whirling about. সে বাতাসটা কি হচ্ছিল না, জাহাজটা বা বোটটার চারিদিকে ঘুরতে লাগছিল বা ঘুরপাক খাচ্ছিল। দ্য বোট টিয়ারিং দ্য সেলস, তার ফলে কী হলো, সেই যে যার যে পালটা থাকে সে পালটা কি মানে ছিঁড়ে দিয়েছিল, টিয়ার। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং যে মাস্তুলগুলো ছিল সেই মাস্তুলগুলো কী হলো, সশব্দে ভেঙে পড়ল। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, সেই নাবিকেরা চিৎকার করে বলল এটা তার দোষ। তার দোষ মানে সেই জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করছিল রাগে, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে, অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তারা চেষ্টা করছিল কিভাবে তার মাথা থেকে ওই টেনে খুলে তার যে টুপিটা, চেষ্টা করছিল তার খুলে ফেলা যায় তার মাথা থেকে যে টুপিটা। পরের প্যারা দেখো, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, they pulled it, they twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. The captain ordered his men to bring John before him. In anger, he grabbed him by the tail of his stripped cap, twisted him thrice, and flung him out to the sea. But the winds, called up by the cap, spun the ship 3 times around. ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, তাহলে তারা কি হলো, যাই হোক তারা অসফল হয়েছিল বা ব্যর্থ হয়েছিল। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কী জন্য না, এটা যেহেতু একটা কি পরীর দেওয়া টুপি ছিল তার জন্য তারা ব্যর্থ হয়েছিল। দ্য পুলড ইট, তারা এটাকে টানতে লাগলো, অ্যান্ড টুইস্টেড ইট, এবং মুচড়াতে লাগলো। অ্যান্ড শো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, এই যে ঝোড়ো যে বাতাসটা বইছিল, হালকা হালকা বাতাসটা, সামুদ্রিক বাতাসটা বইছিল, সেটা কি হলো, একটা ঝড়ে তৈরি হলো, একটা জোরালো ঝড়, সে তাতে পরিণত হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং এই যে ঝড়টা তারা কখনো দেখেনি, মানে এতটাই সবচেয়ে মানে মাইটিয়েস্ট মানে সবচেয়ে শক্তিশালী, যেটা তারা কখনো দেখেনি। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, তারা কখনোই এই যে এত জোরালো, এত ভয়ঙ্কর একটা ড্রেডফুল একটা ঝড় তারা আগে কখনো দেখেনি, সে ক্যাপ্টেনরা, সেলার্সরা। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, তখন সেই ক্যাপ্টেন তার লোকেদেরকে কী করলো, আদেশ করলো। কী আদেশ করলো? টু ব্রিং জন বিফোর হিম, যেন জনকে তাদের সামনে যেন আনা হয়, সেই আদেশটা তিনি দিলেন। তার যে ক্যাপ্টেনের যে তারা লোকজন ছিল সেই লোকজনদের বললেন। ইন অ্যাঙ্গার, মানে রাগান্বিত হয়ে, হি গ্র্যাবড হিম, তিনি তাকে কি করলেন না, টেনে নিয়ে এলেন, রাগে তিনি টেনে নিয়ে এলেন। বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, তার যে ডোরাকাটা যে টুপিটা ছিল সেই টুপিটার লেজটি ধরে তাকে টেনে আনলেন। অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস, এবং তাকে তিনবার ধরে কি ঘুরপাক খাওয়ালেন, মোচড়ালেন। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং
তিনবার যে পাক খাইয়ে বা মুচড়িয়ে সমুদ্রের দিকে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড অফ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। কিন্তু টুপিটির দ্বারা যে বাতাসগুলো যে এসছিল, মানে ডাকা হয়েছিল, সেই জাহাজটিকে তিনবার কি করলো, পাক খাল অ্যারাউন্ড 3 টাইমস অ্যারাউন্ড, তিনবার ঘোরালো। অ্যাজ, পরের প্যারাটা দেখো, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ came off his head. Soon the storm stopped and John swam ashore. The cap followed him. When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. As John went under the waves, যেহেতু যখন তাকে জনকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, জন কি হয়েছিল না, একদম সমুদ্রের যে ঢেউ আছে, ওয়েভসগুলো আছে, তার তলাতে চলে গিয়েছিল একদম। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, এবং তার মাথা থেকে যে টুপিটা ছিল, সেই টুপিটা কিন্তু খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপড, তারপরে কি হলো, ঝড়টা থেমে গেল, থামলো। অ্যান্ড জন সোয়াম অ্যাশর, জন সাঁতার কেটে কি করলো, জন সমুদ্রের যে তট বা তীরে গেল। সুইম এর পাস্ট ফর্ম সোয়াম, নদীর তটে সে সাঁতার কেটে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, আর টুপিটাও তাকে কি করলো, অনুসরণ করতে লাগলো, তার পিছু পিছু যেতে লাগলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগটায় পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন সেই টুপিটা নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার মায়ের কাছে গেল এবং সেই খামারে গেল, যেখানে সে নাগল নিয়ে, যখন নাগল করছিল তখন নাগলের পিছু পিছু যাচ্ছিল, তখন সেই টার্টেলটা পেয়েছিল, সে সেখানে চলে গেল। তারপরে প্যারা দেখো, again in the winter when the snow lay heavy on the fields, he began to dream of the sea. John went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment. Tucking it in his shirt, he ran out to the field. He placed the wind cap under the stone where he knew the ferryman would find it. Then he leapt again for the seas. আবার যখন কি হলো, again in the winter, যখন আবার শীত এলো, when the snow lay heavy on the fields, যখন অনেক বেশি বেশি করে কি হলো, তুষার বা বরফ পড়তে শুরু করেছিল, he began to dream of the sea, সে তখন আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। John went to the wardrobe, সে তখন সেই ওয়ার্ড্রোব মানে সেই কাপড়, জামা কাপড় রাখার যে আলমারি বলা হয়, সেটাকে ওয়ার্ড্রোব বলা হয়, সেখানে সে গেল আলমারির দিকে। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, তখন সে বের করলো যে ওই গট আউট মানে বের করা, তার যে ফেয়ারি ক্যাপটা, পরি যে ক্যাপটা দিয়েছিল, সে টুপিটা। অ্যান্ড স্টিয়ার্ড অ্যাট ইট ফর লং মোমেন্ট, অনেকক্ষণ ধরে সে এক দৃষ্টিতে কি তাকিয়েছিল। স্টিয়ার মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, স্টিয়ার, অনেকক্ষণ ধরে, অনেকটা সময় ধরে সে এক দৃষ্টে তাকিয়েছিল সেই টুপিটার দিকে। টাকিং ইট ইন হিজ শার্ট, সে কি দেখলো না, সে যেখানে যে টুপিটা যে রেখেছিল সেখানে সে সেটাকে চেপে ধরলো এবং তার শার্ট থেকে তার যে জামাটা আছে, সেই জামাটা থেকে সে কিন্তু টুপিটার কাছে নিয়ে গেল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে গেল সে মাঠে। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ, সে তখন ওই টুপিটাকে রাখলো। কোথায় রাখলো? আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারিম্যান, সেই পরিলোকটা উড ফাইন্ড ইট, এটা খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, তারপর সে কী করলো, আবার সমুদ্রের দিকে চলে গেল। পরের প্যারাটা দেখো, লাস্ট প্যারা, এই প্যাসেজটার এই চ্যাপ্টারের লাস্ট প্যারাটা দেখো। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. From then on he came to be known as Captain Turtle, for he was as much as at home on the water as he was on the land. বাকি সময়টা
ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। তার জীবনের যে বাকি সময়গুলো বা সেই মানে পরবর্তী যে সময়গুলো জনস কী করলো, কাটাতে শুরু করলো তার লাইফটাকে, জীবনটাকে। হাফ দ্য ইয়ার অন দ্য শিপ, অর্ধেকটা বছর মানে 6 মাস সে জাহাজে কাটাতে শুরু করলো। অ্যান্ড হাফ অফ দ্য শোর, অর্ধেক সমুদ্র তটে বা স্থলভাগে, স্থলে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ না সে তার যে নৌকা নিজের করে নিতে পেরেছিল, নিজে কিনে নিতে পেরেছিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং প্রায় 100 একর জমি মালিক হয়েছিল তখন সে। ফ্রম দেন, তারপর থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ, তাকে কী নামে ডাকা হতো? অ্যাজ এ ক্যাপ্টেন টার্টেল, একজন ক্যাপ্টেন টার্টেল নামে। অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। সে যেহেতু পরিচিতি লাভ করেছিল, তার জন্যই সে জলেও ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো এবং স্থলেতেও তাই। তার জন্য তাকে ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছিল।